আমি তো হিরো, আমি সবসময় বলি আমি হিরো। যাই হোক, আল্লাহ ইবলিশের পরে দ্বিতীয় যদি কোনো শয়তান নিত তাহলে মোস্তাককে নিত। তবে আমার জীবন, আমি অনেক কিছু করেছি, অনেক অভিজ্ঞতাময় তো জীবনটা অনেক অভিজ্ঞতা। তো আমি একটা জিনিস করিনি, সেটা হলো অভিনয় করি না। আমার কি অভিনয় করার শখ আছে। এই দেখেন আমার মেয়েকে যে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, আমার মেয়ে বলতেছে যে প্লিজ আমার ক্লাস আছে 1:30টায়, সে উঠায় নিয়ে চলে যাচ্ছে। চোর তো সব জায়গায় চোর, ও মসজিদে গিয়ে জুতা চুরি করবে। আরেক মেয়েকে বিয়ে করছে, ওইটার সাথে মিট করছে, মানে কুলাঙ্গারে এক হয়েছে। সচেতন মানুষ কিভাবে এই ধরনের কথা বলে? খাওয়া পর বললে পোশাকটা খুলতে হবে কেন? যে লোকটা বইয়ের মধ্যে লিখছে শুধু পর, সেই লোকটা, যে মেয়েটা কলেজ যাচ্ছে, সে তুমি কলেজ থেকে উঠায় নিয়ে গিয়ে তুমি হোটেলে নিয়ে যাবা। সিনতে ইসলাম তিশা ও খন্দকার মুস্তাক আহমেদের অসম বয়সী বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 18 বছর তিশা বিয়ে করেছেন 7 বছর খন্দকার মুস্তাককে নিয়ে। এই বিয়ে নিয়ে এখনো পর্যন্ত সমালোচনা শীর্ষে রয়েছে। বইমেলা থেকে শুরু করে সবসময় এখন সব স্থানেই তারা আলোচনায় সমালোচনায় শীর্ষে রয়েছেন। আর এই বিয়ে সম্পর্কে এখনো মেনে নেয়নি তিশার পরিবার। শুধু তাই নয়, এ বিয়ে কাণ্ড আদালত পর্যন্ত গড়িয়েছে, এখনো বিষয়টি বিচারাধীন। এবার বয়সে বড় জামাইয়ের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ তুলেছেন তিশার বাবা সাইফুল ইসলাম। তার অভিযোগ, আমার মেয়ে এখন মানসিক অসুস্থ, আমার মেয়ে চিকিৎসা প্রয়োজন, তার ডোপ টেস্ট করা প্রয়োজন, তাকে নেশা দ্রব্য খাইয়ে অসুস্থ করা হয়েছে। তিশা আমার খালাতো বোনকে বলেছে মুস্তাক হোটেলে নিয়ে তাকে ইয়াবা ফেন্সিডিল খাওয়াচ্ছে। তিশার বাবা বলেন আমার মেয়েকে কিছুই খেত না, অথচ তাকে হোটেলে নিয়ে মদ খাওয়ানো হচ্ছে। এর আগে তিশার বাবা এমন অভিযোগের বিষয় গণমাধ্যমকে পক্ষ থেকে খন্দকার মুস্তাকের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে মুস্তাক বলেছিল যে কোনো মেডিকেলে ডোপ টেস্ট করাতে রাজি আছি। পরে মুস্তাকের চ্যালেঞ্জটি তিশার বাবা নজরে নিয়ে আসা হলে বলেন গলাবাজি আর চাবাবাজি দিয়ে এ পর্যায়ে এসেছে মুস্তাক। তিশার বাবা অভিযোগ করেন, আজকে স্কুল শিক্ষক আব্দুল জলিল ফোন করেছিলেন আমাকে। ফোন করেই কান্না শুরু করেন। তিনি এখানে শিক্ষকতা করতেন। আইডিয়াল স্কুলে অবৈধভাবে ছাত্র তৈরি করে দেবে বলে তার কাছে 24 লাখ টাকা নিয়েছিলেন মুস্তাক। পরে একজনকেও ভর্তি করাতে পারেননি মুস্তাক। ফলে অভিভাবকদের অত্যাচার ওই শিক্ষককে দেশ ছাড়তে হয়েছে। শুধু মুস্তাক আমাকে কাঁদায়নি, শিক্ষক জয়ীকেও কাঁদিয়েছে। তার কারণে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর ছাত্রী তিশা। তাহলে মুস্তাকে বা আর বাঁচার কোনো উপায় নেই। এবার তিনি জেল হাজতে বন্দী হয়ে সারা জীবন কাটাতেও হতে পারে। তাহলে আপনারা তার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কত বছর জেল হলে আপনারা খুশি হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো জানেনই সিনতে ইসলাম তিশা ও খন্দকার মুস্তাক আহমেদের অসময়ে বিয়ে নিয়ে কত সমালোচনার শিকার হচ্ছে, এবং তিনি সিনতে ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম নানা রকমের মামলা করেও তার মেয়েকে আনতে পারেনি। কিন্তু তিনি এবার এমন এক তথ্য বিস্ফোরণ করেছেন যাতে করে খন্দকার মুস্তাককে জেলে যেতে কেউ বাধা দিতে পারবে না, তাকে জেলে পৌঁছতে হবে, এরকম এক তথ্য বিস্ফোরণ করেছেন সিনতে ইসলামের তিশার বাবা সাইফুল ইসলাম। আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।